আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা দুধ পুলি পিঠা বানাবেন সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। খুব সহজ। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভবিষ্যতেও কাজে লাগবে। তো আমি এখানে নারকেলের পুর আগে থেকে বানিয়ে নিয়েছি। এখানে দুধ নিয়েছি, দুধটা আমি ভালোভাবে জাল করে নেব। আর আমি কিভাবে সহজ পদ্ধতিতে দুধ পুলি পিঠা বানাই সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। তো এখানে সামান্য আমি জল নিয়েছি, দেখুন কোনো খমির দেব না। তো সরাসরি আমি জল দিয়ে ময়দাটা ছেনে নেব, দিয়ে বাটি বানিয়ে পুর দিয়ে পুলি পিঠেগুলো বানিয়ে নেব, দুধ পুলি। তো ওদিকে আমি দুধ জাল দিয়ে নেব, বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো একজন মুখ মেরে দেয়, তাহলে খুব সহজে পুলি পিঠেগুলো দুই একজন মিলে বানানো যায়। কিন্তু এখানে সরাসরি একজনেই কুমিরটা কাঁচা জল দিয়ে ছেনে একাই পুর ভরে মুখ মেরে সরাসরি দুধে সিদ্ধ করতে পারেন। এতে করে কোনো অসুবিধা হবে না, পুলি পিঠেগুলো একটুও ভেঙে যাবে না, একবারে গোটা গোটা হয়েই থাকবে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখাচ্ছি। তো আশা করি এরকম দুধ পুলি পিঠা আগে কোনো জায়গাতেই দেখেননি আপনারা। তো দেখতে থাকুন। কুসুম কুসুম হালকা গরম করে নিয়েছে, আপনারা কিন্তু ঠান্ডা জলেও করতে পারেন। ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। এখানে এলাচ কিনে রেখেছিলাম, 4 পিস এলাচ থেতো করে দিয়ে দেব। এটা ভারী কাজের জিনিস, অনেক কিছুই রান্নাঘরে রসুন থাকার জন্য প্রয়োজন। মেয়েদের রান্নাঘরে এটা থাকলে খুবই ভালো হয়।
দেখুন আমি ভালো করে মুছে নিয়েছি। দেখুন কোনো খমির না দিয়ে কাঁচা চালের গুঁড়ো আমি জল দিয়ে ছেনে নিয়েছি। এটা আমি যতই হাতে মধ্যে নেব ততই ফেটে ফেটে যাবে, যেহেতু এটা কাঁচা চালের গুঁড়ো কাঁচা জল দিয়ে ছানা। তো আমি এবার পুলি পিঠেগুলো বানিয়ে নেব। এখানে নারকেলের পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। দেখুন আমি একটা বাটির আকারে শেপ দিয়ে নিলাম। এখানে লম্বা লম্বা করে পুর ভেতরে দিয়ে দেব, দিয়ে মুখগুলো আটকিয়ে নেব। তো দেখুন আমার একটা পিঠা রেডি। তো এরকম করে আমি সব বানিয়ে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এখানে, আর এখানে বাটিগুলো বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো আপনাদের মিডিলে একবার দেখিয়ে দিই। তো দেখুন যতই ছানি কিন্তু মিলাপ হবে না। এভাবে আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করে নেব। তারপরে এভাবে বাটি বানিয়ে নেব। তো প্রথমে আমি বাটিগুলো সব বানিয়ে নেব এরকম করে। নারকেলের পুর দিয়ে সরাসরি বাটিতে দিলে হাতে লেগে যাচ্ছে, ওই জন্য আমি আগে বাটিগুলো বানিয়ে নেব। এরকম করে আপনারা খামির না দিয়ে সরাসরি জল দিয়ে ছেনে বানাবেন, খুব সহজে হয়ে যাবে দুধ পুলি পিঠা। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সহজেই হয়ে যাবে। হাতেও লেগে যাবে না। ওদিকে দুধ ফুটে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি।
সব রেডি করে নিই। সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। দেখুন কীরকম ফাটা ফাটা, যেহেতু কাঁচা চালের গুঁড়ো সরাসরি কাঁচা জল দিয়ে ছেনে নেওয়া, সেই জন্য এরকম হয়েছে। তো এদিকে দুধ জাল হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দেব। লবণ, তো এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো একে একে আমি পিঠাগুলো দুধের ভেতরে দিয়ে দেব। তো দেখুন একে একে আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের জোর দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ দুধে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, প্রায় 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। পিঠার কালারও চেঞ্জ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো অনেক সময় দেখা যায় যে খুমির দিয়ে পিঠা বানালে পিঠাটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো ছড়িয়ে যায়, যেহেতু সেটা সিদ্ধ হয়ে থাকে। আর এই দেখুন সব পিঠাগুলো কত সুন্দর আস্ত হয়ে আছে, মানে গোটা গোটা হয়ে আছে। দেখুন কত সুন্দর গোটা গোটা হয়ে আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তাহলে বন্ধুরা, এরকমভাবেই আপনারা আজ থেকে পিঠা বানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন, একটাও ভেঙে যায়নি বা একটা আর একটার গায়েও লেগে যায় না। কত সুন্দর দেখুন, তলায় থেকে পিঠা তুললাম, তাও দেখুন কত সুন্দর হয়ে আছে। দেখুন একটা পিঠা কিন্তু ভেঙে যায়নি। হয়তো আমি যে চামচ দিয়ে নাড়াচাড়া করছি, হয়তো এজন্য হয়তো একটু হয়ে যাবে, না হলে পিঠাগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।